হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভোটের এসআইআর নিয়ে কিছু কথা বলতে চলেছি। অনেকেই আছেন যাদের ভোটার লিস্টে 2002 সালের যেটা ভোটার লিস্ট রয়েছে তাদের নাম রয়েছে, এমন অনেকের রয়েছে নাম আছে। আবার সেক্ষেত্রে অনেকের দেখতে পাচ্ছেন যে অনেকের নাম নেই। তো এবং যাদের নাম নেই তো তাদের কথাই আমি বাদে দিয়ে দিচ্ছি। যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তেনারা কি করবেন, অর্থাৎ ভোটার লিস্টের নাম আছে কিন্তু ইপিক নাম্বার নেই, অর্থাৎ যাকে বলে শর্ট করে যদি বলাটা যায় গ্রাম্য ভাষায়, তাহলে ভোটার কার্ড নাম্বার নেই, সেহেতু আপনি কি করবেন। তো যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে, একটা ভোটার লিস্ট ওপেন করে আপনাকে দেখাবার চেষ্টা করছি। এখানে দেখতে পেলাম একটা ভোটার লিস্ট, এখানে ওপেন করলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে শেখ আব্দুল পিতা রয়েছে এসরুদ্দিন, তারপরে দেখতে পাচ্ছেন তাজামুল শেখ। এখানে যদি আমি জুম করি, এখানে দেখতে পাচ্ছেন তার ইপিক নাম্বার নেই। তো সেহেতু আপনার এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, তো এবং আপনাদের করণীয় কী, এটা নিয়ে আমি কিছু একটা অল্প সময়ের ভিতরে একটু সলিউশন দিতে চলেছি। তো এর জন্য যদি আপনাদের এরকম হয়ে থাকে বা আপনাদের যে লিস্টটা আপনার যে লিস্টটা আপনাদের নাম রয়েছে ভোটার লিস্টে পাতাতে 2002 সালের যেটাতে নাম রয়েছে, সেটা কি করবেন, আপনারা জেরক্স করে নেবেন, এপিক নাম্বার থাকুক আর না থাকুক। এবার আপনার দায়িত্ব, যেহেতু আপনার এখানে বলা হয়েছে যে ভোটার 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম অর্থাৎ পাতাটা জেরক্স করতে। এবার যেহেতু ইপিক নাম্বার নেই, সেটা তো আপনার কোনো ফল্ট নেই, সেটা সরকারের দোষ, সরকার করেছে, ভুল করেছে, এটা আপনার নেই। তো সেহেতু আপনাকে যেটা রয়েছে সেটাই আপনি দেখাবেন, অযথা কোনো টেনশনের কোনো কারণ নেই, এটা দেখালেই আপনার ঠিক হয়ে যাবে। যদি কোনো কিছু বলে তাহলে আপনি উল্টো পাল্টা প্রশ্ন করবেন, সেটা কি আমার দোষ বা অন্য কোনো যেগুলো রয়েছে আপনার মনে প্রশ্ন রয়েছে সেগুলো তাকে প্রশ্ন করতে পারেন, অর্থাৎ যে বিএলও রয়েছে তাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।